একটা বিজনেস শুরু করতে পারলেই কি সেটা ব্র্যান্ড হয়ে যায়? নিউ মার্কেটের যে দোকানদার দৈনিক 2 লাখ টাকা সেল করে, সে তো লাখ টাকা বিক্রি করে ঠিকই, কিন্তু কতজন মানুষ আসলে তাকে চেনে? ও তার মানে আমার ব্র্যান্ড হলো আমার লোগো বা ডিজাইন, তাই না? আসলে তাও না। লোগো বা ডিজাইন একটা ব্র্যান্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলেও সবকিছু কিন্তু না। ব্র্যান্ডিং শুধুমাত্র বিজনেসের এস্থেটিক ম্যাটেরিয়াল নিয়ে কাজ করে ব্যাপারটা আবার এমনও না, বরং ব্র্যান্ড হচ্ছে যা প্রোডাক্টের প্রতি অডিয়েন্সের দুর্বলতা তৈরি করতে তাদের ইমোশনকে আহ্বান জানায়। আর এখানেই মূলত ব্র্যান্ড আর বিজনেসের মধ্যে একটা বড় পার্থক্য। ব্র্যান্ড ফোকাসেস অন ইভোকিং ইমোশন ফ্রম দ্য কাস্টমার, অন দ্য আদার হ্যান্ড বিজনেস ফোকাসেস অন ড্রাইভিং সেলস। এছাড়াও একটা বিজনেস তখনই ব্র্যান্ড হয় যখন সে প্রোডাক্ট এবং সার্ভিসের তুলনায় কাস্টমার এক্সপেরিয়েন্স ও রিলেশনশিপ তৈরিতে বেশি ফোকাস করে। অর্থাৎ ব্র্যান্ড যেটা করে সেটা হলো সিম্পল একটা প্রমিস, আর সেই প্রমিসের ঠিকঠাক ব্যবহারে কাস্টমারের মনে তৈরি করে ব্র্যান্ড রিকল ভ্যালু। ম্যাকডোনাল্ডস আজ এত বড় ব্র্যান্ড কেন বলতে পারবেন? কারণ তারা তাদের কাস্টমারদের ইউএসসিভি প্রমিস করে, অর্থাৎ কোয়ালিটি, স্পিডি সার্ভিস, ক্লিনলিনেস এবং ভ্যালু ফর মানি দিবে বলে প্রমিস করে। এর ফলে কাস্টমারদের মনে তৈরি হয় প্রিডিক্টাবিলিটি। কাস্টমার পরের বার ম্যাকডোনাল্ডসে যাবার আগেই অনুমান করতে পারে কি পাবে সে ম্যাকডোনাল্ডসে গিয়ে, আর এভাবেই মূলত তৈরি হয় কাস্টমার রিকল ভ্যালু। এমবিএতে ব্র্যান্ডিং নিয়ে বেশ কয়েকটা সেমিস্টারে পড়াশোনা করার পর এবং দেশসেরা বেশ কিছু ব্র্যান্ড গুরুর সাথে ঘোরাঘুরি করে আমি ব্র্যান্ডিং নিয়ে যা বুঝছি তা হলো, ব্র্যান্ডিং হচ্ছে মূলত 3টা পি এর যোগফল। নাম্বার 1, পারপাস। ধরে নিলাম আপনার একটা শাড়ির দোকান আছে, এখন আপনি ভাবতেছেন নিজের জন্য একটা শাড়ির ব্র্যান্ড দ্বারা করাবেন। তাহলে এবার ভাবুন, এই যে শাড়ি নিয়ে কাজ করতেছেন এর পেছনে আপনার পারপাস কি? আপনি আর কি করতে পারতেছেন যেটা কেউ করতেছে না? আপনি কিভাবে আরেকটু ভ্যালু অ্যাড করতে পারতেছেন বা কিভাবে আরো কিছুটা নতুনত্ব আনতে পারতেছেন? নাম্বার 2, পটেনশিয়াল। এবার ভাবুন আপনার পারপাস সার্ভ করার মতন পটেনশিয়াল আপনার আছে কিনা, মানে আপনার কাছে পর্যাপ্ত রিসোর্স আছে কিনা। যদি থাকে ইউ আর মোস্ট ওয়েলকাম, যদি না থাকে কাজে নামার আগে সেটা ম্যানেজ করুন, প্রয়োজনে পরে নামুন, কিন্তু ম্যানেজ করে তারপর নামুন। নাম্বার 3, প্রমিস। সবকিছু ম্যানেজড, এইবার কাস্টমারকে প্রমিস করুন আপনি তাদের জন্য এই কাজটা এইভাবে করবেন যেটা আর কেউ করছে না। তারপর সেই প্রমিসকে রক্ষা করার চেষ্টা না করে বারবার রক্ষা করতে থাকুন, আর বারবার সেই প্রমিস রক্ষা করার কারণে খুব অল্প সময়ে আপনি মানুষের কাছে পছন্দের পাত্র হয়ে যাবেন, আর কাস্টমারকে দেওয়া সেই ভালো অনুভূতিটাই হবে আপনার ব্র্যান্ড ভ্যালু। ব্র্যান্ডিংকে আমরা একটা দেশের প্রতিরক্ষা বাহিনীর সাথেও তুলনা করতে পারি, কারণ বিজ্ঞাপনী বাজেট আমাদের জন্য সরাসরি কোনো মুনাফা নিয়ে আসতে পারে না। তবে মার্কেটে বিদ্যমান প্রতিযোগী কোম্পানির তুলনায় আমাদের মার্কেট শেয়ার যেন আরও বেশি শক্তিশালী হয়, তার জন্য ব্র্যান্ডিং একটা ডিফেন্স সিস্টেম হিসেবে কাজ করে। ব্র্যান্ডিং মানে মন ছুঁয়ে যাবার মতন কিছু করা। একটা ঘটনা শেয়ার করি। এক সময়ের জনপ্রিয় ওয়েলকাম টিউনগুলোর কথা মনে আছে আপনার? একজনের ফোন থেকে আরেকজনের ফোনে কল দিলেই টোট টোট শব্দের বদলে নানা সুরে নানা কণ্ঠে দারুণ দারুণ সব গান বেজে উঠত। এখন অবশ্য এই কলার টিউন আর তেমন একটা ব্যবহার করা হয় না। একবার একটা জরুরি কাজে এক সিনিয়র ভাইকে ফোন করছিলাম। ভাইয়া তখন ক্রাউন সিমেন্টে চাকরি করতেন। ফোনটা করার আগ মুহূর্তে যদিও সেটা আমার মাথায় ছিলই না, কারণ আমি তো ফোন করছি নিছক অন্য একটা প্রয়োজনে। কিন্তু তাকে ফোন করে মোবাইল কানে লাগাতেই চমকে উঠলাম। তার ফোনে চমৎকার কলার টিউন বেজে উঠল, আছি আমরা এগিয়ে আগামীর বাংলাদেশ গর্ব মোরা ক্রাউন সিমেন্ট দিয়ে। তারপর পরই ক্রাউন সিমেন্টের সফল নির্মাণগুলার গল্প বলা শুরু হয়ে গেল একের পর এক। কোথায় কোথায় তাদের সিমেন্ট দিয়ে কি কি স্থাপনা তৈরি হয়েছে, এই যেমন গুলিস্তান ফ্লাইওভার, কুলিল ফ্লাইওভার, হাতিরঝিল প্রকল্প ইত্যাদি সহ আরো নানা প্রকল্পের গল্প। কি চমৎকার কমিউনিকেশন! ক্রাউন সিমেন্টের এরকম একটা আইডিয়া ইমপ্লিমেন্টেশন দেখে সত্যি আমি অবাক হয়ে গেলাম। ব্র্যান্ড কমিউনিকেশনের বেশ কিছু উদ্দেশ্যের মধ্যে একটা হলো ইনক্রিজ ভিজিবিলিটি এবং ক্রিয়েট এক্সাইটমেন্ট। আমার ধারণা ক্রাউন সিমেন্ট দুইটা কাজই দারুণভাবে করে দেখিয়েছে। ব্র্যান্ড কমিউনিকেশনের আরো বড় একটা উদ্দেশ্য হলো ইনক্রিজ দ্য নলেজ অফ স্টেক হোল্ডার্স অ্যাবাউট দেয়ার ব্র্যান্ড। আর এই ছোট্ট একটা কলার টিউনই নিজেদের ভিশন এবং সাফল্যের গল্প গানের সুরে তুলে ধরে দুইটা ডটকে কানেক্ট করে ফেলেছে। তবে আমার মনে হয়েছে এই কলার টিউনটা এক্সটার্নাল কাস্টমার থেকে তাদের ইন্টারনাল কাস্টমার, মানে তাদের নিজেদের কর্মীদের মাঝে বেশি ইম্প্যাক্ট ফেলবে এবং তাদের নিজেদের ব্র্যান্ডের প্রতি নিজেদেরকে আরো লয়াল করে তুলবে, কারণ তাদের নিজেদের মধ্যেই নিজেদের কমিউনিকেশনটা বেশি হয়। কাজেই একজন আরেকজনকে ফোন করলেই মনের অজান্তে আমি ক্রাউন সিমেন্টের একজন গর্বিত সদস্য, এই বিশ্বাসটা চলে আসবে।